জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলা খণ্ড, শ্লোক 115। ভট্ট কহে কৃষ্ণ নারায়ণ একই স্বরূপ, কৃষ্ণেতে অধিক লীলা বৈদগ্ধাদি রূপ। তার স্পর্শে নাহি যাই পতিব্রতা ধর্ম, কৌতুকে লক্ষ্মী চাহেন কৃষ্ণেরও সঙ্গম। তার উত্তরে ভেঙ্কট ভট্ট বললেন, শ্রীকৃষ্ণ এবং নারায়ণ এক এবং অভিন্ন, কিন্তু বৈদগ্ধি ভাব থাকায় শ্রীকৃষ্ণের লীলা অধিক আস্বাদনীয়। শ্রীকৃষ্ণ এবং নারায়ণ যেহেতু একই পরম পুরুষ, তাই শ্রীকৃষ্ণের স্পর্শে লক্ষ্মীর পতিব্রতা ধর্ম নষ্ট হয় না। পক্ষান্তরে কৌতুকের ছলে লক্ষ্মীদেবী শ্রীকৃষ্ণের সঙ্গ করতে চেয়েছিলেন। ভেঙ্কট ভট্টের এই উত্তর থেকে আমরা বুঝতে পারি যে তিনি কৃষ্ণ তত্ত্ব বেদা ছিলেন। তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন যে নারায়ণ শ্রীকৃষ্ণেরই বিলাস মূর্তি। যদিও শ্রীকৃষ্ণ দ্বিভুজ এবং নারায়ণ চতুর্ভুজ, তবুও তারা পৃথক নন, তারা এক এবং অভিন্ন। নারায়ণের কৃষ্ণের মতো লালিত্য থাকলেও কৃষ্ণের মতো বৈদগ্ধা আদি লীলা নেই। শ্রীকৃষ্ণই যখন বিলাস মূর্তিতে নারায়ণ, তখন নারায়ণ পত্নী লক্ষ্মীর শ্রীকৃষ্ণের স্পর্শে পতিব্রতা ধর্ম যায় না। অতএব কৃষ্ণের সঙ্গমে কৌতুক হওয়াই স্বাভাবিক। সিদ্ধান্তস্ত ভেদে হপি শ্রীশ কৃষ্ণ স্বরূপয় রসেনোৎকৃষ্ণতে কৃষ্ণরূপ মিশারসস্থিতি। ভেঙ্কট ভট্ট বললেন, সিদ্ধান্তত নারায়ণ ও কৃষ্ণের স্বরূপদ্বয়ের মধ্যে কোনো ভেদ নেই, তবু শৃঙ্গার রস বিচারে শ্রীকৃষ্ণ রূপই রসের দ্বারা উৎকর্ষতা লাভ করেছে। এইটি রসতত্ত্বের সিদ্ধান্ত। লক্ষ্মীদেবী কৃষ্ণ সঙ্গে পতিব্রতা ধর্ম নহে নাশ, অধিক লাভ পাইয়ে আর রাস বিলাস। লক্ষ্মীদেবী বিবেচনা করেছিলেন কৃষ্ণ সঙ্গে পতিব্রতা ধর্ম নাশ হয় না, অধিকন্তু কৃষ্ণের সঙ্গ হলে রাসলীলা আস্বাদন করা যায়। বিনোদিনী লক্ষ্মীর হয় কৃষ্ণে অভিলাষ, ইহাতে কি দোষ কেনে কর পরিহাস। ভেঙ্কট ভট্ট আরও বললেন, লক্ষ্মীদেবী সৌভাগ্যের অধিষ্ঠাত্রী, তিনিও অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। তাই তিনি যদি শ্রীকৃষ্ণের সঙ্গ করতে অভিলাষী হন, তাতে কি দোষ? কেন তুমি তা নিয়ে পরিহাস করছো? আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।